এই যে সোয়েটার পরবে এখন লিপস্টিক পরবে, সেই তখন থেকে লিপস্টিক নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাতে। দেখি এই ঠোঁটে লিপস্টিক লাগিয়েছিল মুছেছো এটা? এই দেখো কি করেছে। না লিপস্টিক লাগায় না। দেখি 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 যে এখানে কি লাগিয়েছিল এই যে। হ্যাঁ এই দেখো দেখছো কি করেছে লাগিয়ে এই যে। তো আমি ফুল রেডি হয়ে গেছি, খালি শুধু এই যে শাখা পলাটা পরবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখছো তোমরা কোথায় যাচ্ছ? আমরা বিয়ে বাড়ি। বাপরে, ফাইনালি এতদিন পরে একটা বিয়ে বাড়ি পেয়েছি, ছাড়া যায় বলো? প্রথমে ভেবেছিলাম যাব না, তারপরে এতই ইচ্ছা করছিল তো ভাবলাম যে না চলো যাই। তো আজকে এই শাড়িটা পরেছি। আসলে তোমাদের দাদাভাই আমাকে পুজোর সময় একটা শাড়ি দিয়েছিল, তো ভেবেছিলাম মোটা পরবো, কিন্তু কি বলো তো ওইটা না ব্লাউজ পিস কাটা নেই, তো ওই জন্য ভাবলাম যে থাকগা ওটা আর পরবো না, হাতের কাছে যেটা আছে সেটাই পরে নিই। আর নতুন শাড়ির ভাঁজ ভাঙতেও ইচ্ছা করে না জানো তো। তো যাই হোক, তাই এইটাই পরে নিয়েছি। তো মামনিও প্রথমে বললো যে এই শাড়িটা পরবে দি, তারপরে মামনি বলছে এইটা পরবো না, তার কারণ হচ্ছে কি চিনি যেহেতু কোলে টোলে বারবার উঠতে চাই, তো একদম সেই খারাপ হয়ে যাবে, তারপরে সামলাতে পারবো না, সেই কারণে। আর ওই কাজগুলো যেগুলো আছে পাড়ের দিকে ওগুলো না প্রচণ্ড ভারী জানো তো, তো এই কারণে নর্মালি শাড়িটা পরে এসেছে। যা তো দেখো আমরা কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি, আর ডেকোরেশনটা ভীষণই সুন্দর করেছিল, ভালো লাগছিল বেশ। আর বউ বসার যে জায়গাটা সেটাও দেখো খুব কিউট দেখাচ্ছিল না? তো এই হচ্ছে আমাদের নতুন বউ, কি মিষ্টি দেখতে না? বউ কিন্তু সম্পর্কে আমার দেওরের বউ হচ্ছে, মানে আমার দেবরানী। তো আমি না সম্পর্কটা ঠিক জানতাম না, তো আমি ভেবেছিলাম হয়তো আমাদের সম্পর্কে মামা হবে, পরে গিয়ে শুনলাম ওটা হচ্ছে ভাই। আমি শুনেই অবাক, আমি বলছি তোমার থেকে ছোট? তো বলছে কি যে হ্যাঁ। তো আমি শুনে তো পুরোই অবাক হয়ে গেছি। তো তারপরে একটু সব দিকটা ঘুরে সবার সাথে পরিচয় সেরে আমি একটু ফুচকায় স্টলে চলে এসেছিলাম। বিয়ে বাড়িতে একটাই সমস্যা, সেটা হচ্ছে মানে আমাদের মতো ব্লগারদের ভিডিও করি ঠিকই, কিন্তু ভিডিওর যে অ্যাকচুয়ালি যে ভয়েসগুলো সেগুলো না দিতে পারি না, রিমুভ করে দিতে হয়, যেহেতু গান চলে সেই কারণে। যাই হোক, এখানে আমরা এই যে পকোড়া খেয়ে নিচ্ছিলাম, আর এদিকে চিনি বলছে আমাকেও দাও আমি খাবো। তারপরে একটুখানি মুখে দেওয়ার পর বলছি কি ঝাল আমি খাবো না, তুমি খাও বলে দিয়ে দিল। আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমটাতে কেউ এসেছিল না জানো তো, মানে অনেকটাই তাড়াতাড়ি চলে গেছিলাম। তো তারপরে আস্তে আস্তে ওই 8:30 9টার দিকে তখন ভিড়টা হয়। তো যাই হোক, এখানে যে চিনিকে নিয়ে একটু বাইরে আসলাম, ও বললাম আমি চলো একটু নাচবো, তাই যে মেয়েটা চলে আসছে পিছনে ল্যাপটপ করে দেখাচ্ছে। বিয়ে থা তো ওতেই থাকবে, খাওয়া দাওয়া চলবে, আগে খাওয়া দাওয়া করবে। আগের দিন যে নেমন্তন্ন ছিল আমি একা গেছিলাম, আমি ওখানে খেতে পারিনি। সত্যি বলছি আমি খেতেই পারিনি, ডাল দিয়ে ভাত খেয়েছি, আর শুধু একটা মাছের পিস আর 2 পিস মাংস নিয়ে শুধু চিবাইছি, বাকি আইসক্রিম বাইসক্রিম যা যা দিয়েছিল সব টেবিলের উপর রয়ে গেছিল। ওখানে সব বন্ধু বান্ধবরা রয়েছে, শুধু আমি না, কেউ খেতে পারিনি, শুধু বন্ধু বান্ধবরা সব আড্ডা মারবে না, খাবে খেতে বসে সব আড্ডা মারছে, কি করবো ওখানে খাওয়াই। হ্যাঁ এখন খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া কি কি দিচ্ছে আমি তো আমরা একটুখানি বসে তারপরে চলে এসেছিলাম খেতে। তো খাবার সত্যি খুব সুন্দর ছিল, খুব ভালো হয়েছে, খাবার খুব টেস্টি হয়েছিল। তো প্রথমে যেটা দিয়েছিল একটা নান দিয়েছিল, তারপরে চানা মশলা, তারপরে সাদা ভাত, ডাল, মাছের মাথা দিয়ে করেছিল ডালটা, যেটা আমার খুব ভালো লেগেছে, ওটা দিয়ে আমি ভাতটা খেয়েছিলাম। তারপরে ছিল চিকেন, ফ্রাইড রাইস, আর হচ্ছে মিষ্টি। আচ্ছা, আর একটা জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করি, আমি কিছুদিন আগে একটা মিষ্টি খুব খুব পরিমাণে আমি ফেসবুকে দেখছিলাম, তো সেটা আমার দেখে এত খেতে ইচ্ছা করছিল। তো আমার একটা ইউটিউব ফ্যামিলি আছে, তো উনি মানে ওই বোনটা আমাকে বলছিল যে দিদি আমাদের এদিকে পাওয়া যায়, তো আমি ওকে বলছিলাম তাহলে পার্সেল করা যায় কিনা, তুমি একটু জিজ্ঞাসা করো। তো যাই হোক, ওটা যে এইভাবে সামনে পেয়ে যাবো আমি ভাবতেই পারিনি। তো তারপরে দেখো আমাদের এদিকে ফ্রাইড রাইসে চলে এসেছে, আর ওদিকে আমার চিনিমাকে দেখো কি সুন্দর নিজে হাতে খাচ্ছে না, ও বলছে কি আমি নিজে হাতে খাবো। তো চিকেনটাও ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছে, সমস্ত খাবারগুলোই খুব টেস্টি ছিল। তো চিকেনটা খেয়ে আমার শরীর ভালো করছিল না, আসলে আমি চিকেনটা প্রেগনেন্সিতে একদমই খেতে পারছিলাম না। তো কেন জানি না, মানে খেলেই খুব শরীর মানে অস্থির অস্থির করছিল। তো যাই হোক, চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া সেরে একটুখানি বসে তারপরে বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওই দিন আর ভিডিওটা সেরকমভাবে শ্যুট করতে পারিনি, যেহেতু অনেকগুলো ব্লগ বেঁচে ছিল, তো ভাবলাম যে চলো আজকে এডিট করে আজকেই পোস্ট করি। আসলে অনেকগুলো ব্লগ জমেও গেছে, তো এই কারণে ভাবছি যে কোন ব্লগটা আগে দেব।
তো যাই হোক, আর ওই দিনকে এসে ভিডিও করতে পারিনি আমি সেরকমভাবে। তার কারণ হচ্ছে তোমাদের যে বললাম না, চিকেন খেলে আমার শরীর এত খারাপ লাগছিল। তো যাই হোক, ওই দিন এসে খাওয়া দাওয়া করে এসে শুয়ে আমি আর মানে কিছুক্ষণের মতো ঘুমিয়েছিলাম। তারপরে ঘুমটা ভেঙে যাওয়ার পর একদম ঘুমোতে পারছিলাম না, সেই ধুমো ঢেক দিচ্ছিল আর মানে গ্যাস হয়ে গেছিলো আর কি। আর তারপরে গ্যাসের ট্যাবলেটও ছিল না আমার কাছে, ডক্টর আমাকে যে ট্যাবলেটটা দেয় মানে গ্যাসের জন্য আমি খেতাম আর কি, তো সেটা আমার কাছে ছিল না সেই মুহূর্তে। এত খারাপ লাগছিল, ভাগ্যি সেদিনকে আমি দুধটা আর খাইনি, যদি দুধটা খেতাম তাহলে তো আর মনে হয় হয়ে যেত আমার। যাই হোক, মানে অন্যান্য খাবার সমস্ত কিছুই খেতে পারি, কিন্তু এই চিকেনটা আমি একদমই মানে সহ্যই করতে পারছি না, খেলেই কেমন যেন বমি হয়ে যাচ্ছে এরকম এরকম। তবে সেদিন বমি হয়নি, খালি শুধু মানে কেমন একটা অস্থির অস্থির করছিল, ঘুম আসছিল না, গরম খুব গরমও লাগছিল সেদিনকে। তো কি আর করব, আর এই প্রাণ থাকতে আর খাবো না মানে চিকেনটা। যাই হোক, সমস্ত কিছু ভালোই ছিল, খুব ভালো লাগলো, আমাদের বউ খুব ভালো হয়েছে। তো আচ্ছা, গিফটের ব্যাপারটা আমি তো তোমাদের দেখাতেই পারিনি, গিফট কি দিয়েছি সেটা বলে দিই। গিফট দিয়েছিলাম হচ্ছে আমরা প্রেশার কুকার একটা দেওয়া হয়েছিল, মামনি গিয়ে নিয়ে এসেছে। তো ওটা না দেখাতে আমরা সত্যিই ভুলে গেছিলাম। তো যাই হোক, কী আর করা যাবে, মনেই ছিল না আসলে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।